সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তায় ঘুরে, কোর্টে যায় ইয়া পরে আপনার বোরকা পরে যে ও মা গো। লালা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরও ভালো করার জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিকটি একদমই আলাদা। আজকে আপনাদের দেখাতে চলেছি টিকটকে হঠাৎ ভাইরাল হওয়া প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে চুল ছেঁড়াছেড়ি কাণ্ড কারখানা, যা দেখে আপনারা হেসে হেসে মাথা নষ্ট করে ফেলতে পারেন। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সময় কম, শুরু করো। আর যাব না বেগুন তুলিতে ললিতে। গাইজ, এবার এই পিকগুলো দেখুন এবং এরপর লায়লা মামুনের ঝরকার কাহিনী দেখাবো এবং অনামিকা ঐশীর স্বামী আলভি ভাই কি বলছে তাও আপনাদের জানানোর চেষ্টা করব। আল্লাহর কসম, ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। নারী মানুষ ভালো না রে। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। সো থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ এগেইন। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইজ, আলভি ভাইয়ের কথা শুনে খুবই মজা পাইলাম, কিন্তু এখন আলভি ভাইয়ের কি করা দরকার অবশ্যই কমেন্ট করুন। তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল, তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরাই কাঁদছস আমারে। তোমাকে আমি কোথায় ডেকে আনছি? দেখ, তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি আমারে কস, আমার তুই অনলাইনে করবি। अभी मजा आएगा ना भिड़ो। এই বিবর্তী মহিলা, সর এখান থেকে, সর, ছোট লোকের বাচ্চা, স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। 2টা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকার। 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকার। স্টুপিড কোথা, তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা। আরে এরা কারা, কোত্থেকে এলো? আচ্ছা গাইস, সাংবাদিকরা কি এখনো পর্যন্ত লায়লা মামুনের চুলাচুলি মিটমাট করতে পারলো না? কেউ একটু এই সাংবাদিক নামক সাংঘাতিক মানুষগুলোর জিগাও তো, একবার এই চুলাচুলি মিটমাট করতে হ্যাঁ কতদিন লাগবো? আমি চাই আবার লায়লা মামুনের মিলাই দেও। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এই আমি তোর বাসাতে আইছি, তুই আমার ফোন দিয়ে তোর বাসাতে আমার নিয়ে আইছস। আমি তোর বাসাতে আসতে চাইছি কখনো? তুমি আসছো কেন? তোমাকে আসতে বলছো, যাও। অবশ্যই তুই আসতে যাও, বলছিস, বাসা থেকে যাও। তোর বাসাতে যদি না আসতে বলতে আমি আসতে পারতাম, তোর বাসায় আমি ঢুকতে পারতাম।
তুই ফোন দিয়ে আমার নিয়ে আইছস, নিয়ে আইসা তুই আমার বলো এখন যাও, এখন যাও, খানকির বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই আমার জীবনটা, তুই আমার তুই বাপের ফোন, আমার জীবনটা তুই বরবাদ করে দিছস, আমার জীবনটা তুই শেষ করে দিছস, আমার জীবনটা নিয়ে আমি কোথাও ইয়ে করতে পারি না। আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই নাকি? আমার ব্যক্তিগত লাইফ নাই, শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা, তুই আমার জীবনটা বরবাদ করে দিলি। খানকির বাচ্চা, আমি কইতে পারতেছি না, আমি সইতে পারতেছি না। তুই আমার ফোন দিয়ে নিয়ে আসস, তুই ফোন দিয়ে নিয়ে আসিস, তুই দে তোর বাবার কাছে ফোন, তুই দে, তোর কাজই তো এইটা, তুই খালি ফোন দিবি, তুই আর কাছে ফোন দিবি। তুই আমার জীবনটা বরবাদ করে দিছস খানকির বাচ্চা, শুয়োরের বাচ্চা। আপনি 10-এ 10 পাইছেন। দেখতেছেন অনলাইনে, সেই ভিডিওটার ফিটনেসটা, আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে। আমি বিশ্বাস করি না। সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতে চাই, আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে, আমার 2টা ভাই বোন ভাবি সবাই বাকসবন প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না, আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে? খুব কষ্ট জীবন। তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি? আপনারা প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে, আমাকে বাঁচান। আমি কি করবো আমি বুঝতেছি না। আমার স্টেপ, আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, অনেক ধরনের, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ। আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই, ডিফেন্সে নাই, যে যারা আমাকে এত সাপোর্ট দিবে, তারা বাঁচায় রাখবে, এটা করবে সেটা করবে, পারতেছে না তো। এই যে আমি ঈদ করে আসলাম, কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে, এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি। ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারিনি, সদাই করে দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কারোর জন্য একটা শপিং করতে পারি নাই, কোরবানি দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। আবার কোরবানির সামনে চলে আসছে, এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে, আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ। ও পোস্ট করতেছে, ভিডিও করতেছে, লাইভ করতেছে, ও চায় শুধু অ্যাটেনশন, ও শুধু অ্যাটেনশন চায়, ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই। আর আমি অ্যাটেনশন চাই না ভাই, আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা, আমি চলে যাও ভাই, তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান, আমি সাধারণ জীবনযাপন করবো, তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই, ওর হাত থেকে বাঁচান, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো প্রয়োজনে, সমস্যা নেই ভাই। নারী মানুষ ভালো না রে। তাহলে আলভি প্রেমে পড়ছে কি দেখে? আমি দেখছি ওর স্যাক্রিফাইসটা, ও অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, ও ভালোবাসার জন্য, ভালোবাসা মানুষটাকে রাখার জন্য ও সব কিছু ছাড়তে পারে, ও সব কিছু ছাড়ছে, আমি যা বলছি সব কিছু শুনছে। সো ওর মধ্যে স্যাক্রিফাইস করার ব্যাপারটা অনেক কাজ করে। না, আপনাদের বন্ডিংটা যে অনেক মজবুত সেটা আমরা ফেসবুকে দেখতে পারি, সুন্দর সুন্দর ছবি আসে, সুন্দর সুন্দর ভিডিও আসে। আর এটা একটা ভালো জিনিস যে আজকালকার ইয়াং জেনারেশন আমাদের মধ্যে আসলে প্রেম করে বিয়ে করার প্রবণতাটা একটু মনে কমে গেছে। নারী মানুষ ভালো না রে। ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে, আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাটটাও সাজায় দিবে। লালাপা আপনার তুমি দিবা না বাসরের খাটটা সাজায়? বলো, মুখে বলো। ওর যখন বিয়ে হবে, ও যখন বিয়ে করবে, ও যেই এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব। সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানের যত গেস্ট, আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ, ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে, স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব। এবং দেখছেন আপনাদের কারণে স্পন্সর পেয়ে গেলাম। বিশ্বাস করো। কি 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 বললা? বিশ্বাস করো। বিশ্বাসেই তো মারতে আমারে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।